কারণ কেন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়, কেন সংগঠিত হয় আন্তর্জাতিক বাণিজ্য? 1 নাম্বার, উপকরণের পর্যাপ্ততা। যেমন দেখো আমাদের দেশে আমরা জানি উৎপাদনের উপকরণ হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই যে উৎপাদনের উপকরণ, এগুলো যদি পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে তুমি হচ্ছে কি আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হবে। যেমন যেই দেশে উৎপাদনের উপকরণের পর্যাপ্ততাও যথেষ্ট, সহজে উৎপাদন করতে পারে, তারা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে সহজে লিপ্ত হতে পারে। তার মানে উপকরণের পর্যাপ্ততা। 2 নাম্বার, উপকরণের দাম। যেই দেশে উপকরণের দাম যত কম, তারা সহজে আন্তর্জাতিক বাণিজ্যে প্রবেশ করতে পারে, আন্তর্জাতিক বাণিজ্য সম্পাদন করতে পারে। 3 নাম্বার হচ্ছে প্রযুক্তি। যাদের যত প্রযুক্তি উন্নত প্রযুক্তি, যেমন ইউএসএ, তারপর হচ্ছে চায়না, এরপর হচ্ছে রাশিয়া, এদের কিন্তু উন্নত প্রযুক্তি আছে, তাহলে জাপান, এদের উন্নত প্রযুক্তি আছে। সেজন্য হচ্ছে তারা সহজে কী করতে পারে, আন্তর্জাতিক বাণিজ্যে প্রবেশ করতে পারে। আর 4 নাম্বার হচ্ছে আর্থসামাজিক অবস্থান। আর্থসামাজিক অবস্থান, যাদের আর্থসামাজিক অবস্থান সমৃদ্ধ মানে তুমি দেখবা ইন্ডিয়ানরা তাদের নিজেদের দ্রব্য নিজেরা ক্রয় করে, এবং আমেরিকানরা তারা নিজেদের দ্রব্য নিজেরা ক্রয় করে, নিজেরা ক্রয় বিক্রয় করে, আদান প্রদান করে। দিন শেষে দেখা যায় তাদের হচ্ছে আর্থসামাজিক অবস্থা, তাদের দেশের প্রেক্ষাপটে উন্নত অবস্থা, নিজেদের সক্ষমতা গড়ে তুলতে পারে। এখন নিজেদের সক্ষমতা যখন গড়ে তোলে, অন্যান্য দেশে তাদের গ্রহণযোগ্যতা বেড়ে যায়। সেজন্য আর্থসামাজিক অবস্থানের কারণে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়। এরপর হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। অবকাঠামোগত উন্নয়ন বলতে অনেক ধরনের হতে পারে, রাস্তাঘাটের উন্নয়ন, তারপর হচ্ছে বিভিন্ন ক্ষেত্র বিশেষের উন্নয়ন। এগুলোর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের কী ঘটে, প্রসার ঘটে। আচ্ছা, 6 নাম্বার হচ্ছে উদ্যোক্তার উপস্থিতি। 6 নম্বর কী হবে, উদ্যোক্তার উপস্থিতি। যে দেশে যে যত উদ্যোক্তা বেশি, সেই দেশে আন্তর্জাতিক বাণিজ্য তত বেশি কী হবে, সংগঠিত হবে। 7 নম্বর হচ্ছে বাণিজ্য নীতি। যেমন আমরা জানি হচ্ছে বাণিজ্য নীতি বলতে একটা হচ্ছে জাতীয় নীতি, একটা হচ্ছে আন্তর্জাতিক নীতি। তাহলে জাতীয় নীতি এবং হচ্ছে কি নীতি, আন্তর্জাতিক নীতি, এগুলোর মাধ্যমেই কিন্তু তোমার হচ্ছে কি হবে, লেনদেনের ভারসাম্য অর্জন করবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রবেশ করবে। এরপর হচ্ছে 8 নাম্বার হচ্ছে রাজনৈতিক পরিবেশ। যে দেশের রাজনৈতিক পরিবেশ যত স্থিতিশীল, আন্তর্জাতিক বাণিজ্য তত বেশি সংগঠিত হবে। এরপরে 9 নম্বর হচ্ছে বিনিয়োগ পরিবেশ। যেমন আমাদের বাংলাদেশে চট্টগ্রাম এবং ঢাকার মধ্যে বিনিয়োগ পরিবেশ অনেক বেশি, সেই জন্য দেখবা এই এলাকাগুলোতে সবচেয়ে বেশি কী করা হয়, বিনিয়োগ করা হয়। আস্তে আস্তে এটা কিন্তু এখন প্রসার লাভ করছে। যেমন এখন কিন্তু খুলনাতেও কিন্তু কি হয়, বিনিয়োগের পরিমাণ বাড়ছে। খুলনাতে দিন দিন বিনিয়োগের পরিমাণ বাড়ছে, কারণ হচ্ছে ওই বিনিয়োগের পরিবেশটা তৈরি হচ্ছে। তার মানে এই বিষয়গুলো তুমি বুঝতে পেরেছো যে কেন বাণিজ্য সংগঠিত হয় এবং কিভাবে সেটা হয়। আচ্ছা, বাংলাদেশে অর্থনীতির জন্য আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব, এগুলো কিন্তু এর আগে আমরা আলোচনা করেছি, এখন একটু বুঝিয়ে দেওয়া। বাংলাদেশের অর্থনীতির জন্য আন্তর্জাতিক বাণিজ্য কেন গুরুত্বপূর্ণ অবদান রাখে। 1 নাম্বার, বৈদেশিক মুদ্রার আয় বৃদ্ধি। 1 নম্বর হচ্ছে বৈদেশিক মুদ্রার কি বৃদ্ধি, আয় বৃদ্ধি। আমরা যত বেশি আন্তর্জাতিক বাণিজ্য করবো, আমরা বৈদেশিক মুদ্রা কি করতে পারবো, অর্জন করতে পারবো। 2 নম্বর, ভোগ্য পণ্যের ঘাটতি পূরণ। আমাদের যেহেতু ভোগ্য দ্রব্য বেশি দরকার হয়, আমরা ভোগ্য দ্রব্যের কি দূর করতে পারবো, ঘাটতি দূর করতে পারবো। 3 নম্বর, মূলধনের অভাব পূরণ করতে পারবো। যেহেতু আমাদের দেশে ঋণের অভাব, আর ঋণের অভাব হলে মূলধনের অভাব হবে, তাহলে আমরা মূলধনের ঘাটতি দূর করতে পারবো। 4 নম্বর হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি। 4 নম্বর কি হবে, বিনিয়োগ বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি করতে পারবো। 5 নম্বর হচ্ছে কর্মসংস্থান এবং উৎপাদন বৃদ্ধি। কর্মসংস্থান এবং কি বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পাবে। আর 6 নম্বর হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার। সম্পদের সঠিক ব্যবহার, সম্পদের আমরা সঠিক ব্যবহার করতে পারবো। আর 7 নম্বর হচ্ছে অবকাঠামোর উন্নয়ন। 7 নম্বর কি হবে, অবকাঠামোর উন্নয়ন। 8 নম্বর হচ্ছে বাজার সম্প্রসারণ, বাজারের পরিধি বাড়বে, বাজার সম্প্রসারণ হবে। 9 নম্বর হচ্ছে উন্নত প্রযুক্তি আমদানি। 9 নম্বর কি হবে, উন্নত প্রযুক্তি আমদানি। আর 10 নম্বর হচ্ছে স্বনির্ভরতা অর্জন। স্বনির্ভরতা কি, অর্জন। তাহলে এই সবগুলো বিষয় আমার আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বের মধ্যে পড়বে, যেন আমাদের দেশে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব কেন অপরিসীম, সেই বিষয়গুলোর মধ্যে পড়বে। আশা করি তোমরা সহজে মনেও রাখতে পারবা এবং সহজে মনে রেখে সর্বোচ্চ নাম্বারও কি করতে পারবা।